গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম বড় হয়ে যাবে তো। সাকিব আল হাসান তো অলওয়েজ সুপারস্টার। তো সাকিব আল হাসান, শাকিব খান, না আকাশেতে লক্ষ্য তারা আছে, চাঁদ শুধু একটা রে। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। লিচু বাগান থেকে চাঁদ মামা ভালো ছিল। সাবিলার জন্য আমার আসলে তাণ্ডবটা দেখার খুব ইচ্ছা। লিচুর বাগানে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। ফুল তুমি লুকিয়ে নীরবে। নায়িকাটা খুব সুন্দর। হ্যাঁ, আগে কিন্তু আমরা সত্যিকার অর্থে কিন্তু সাকিবের সিনেমাটা দেখতাম না। এখন প্রাউড ফিল হয় যে না, বাংলাদেশের একজন আছে। মনে হচ্ছে আমাদের মুভি হলে আসা উচিত। আমার রাজ এবং মোশাররফ করিমের অভিনয়টা চমৎকার লেগেছে। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। বাকি সিনেমাগুলো কি পরিবার নিয়ে দেখার মতো না? বাংলাদেশের ম্যাক্সিমাম সিনেমা তো দেখা যায় না। একটা মেসেজ সব মুভিতে থাকা উচিত, যেটা পজিটিভিটি ক্রিয়েট করবে। বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। স্বাগত জানাচ্ছি দেশ ছবিতে, আপনাদের সঙ্গে রয়েছে ARM সাদাত এবং ঠিক এই মুহূর্তে আছে উত্তরা সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে। এখানে ঈদে মুক্তিপ্রাপ্ত 6টি সিনেমার মধ্যে 5টি বাংলা সিনেমা চলছে এবং সেই সঙ্গে চলছে হলিউডের সিনেমা মিশন ইম্পসিবল। সিনেমাগুলো নিয়ে জানবো, দর্শকদের প্রতিক্রিয়া, সঙ্গেই থাকুন। না আকাশেতে লক্ষ্য তারা আছে, চাঁদ শুধু একটা রে। সেই একটা চাঁদ ইনসাফ দেখে বের হয়েছি আমরা। খুব ভালো লাগছে। এন্টারটেনমেন্ট 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 এন্টারটেনমেন্ট। না, ভালো লেগেছে, কারণ বাংলা সিনেমা আসলে দেখা হয় না। তো কয়েকটা বাংলা সিনেমা এবার ভেবেছি, আমরা আগের থেকে ঠিক করে রেখেছি যে বাংলা মুভিগুলো দেখব। তো আজকে দেখলাম, বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এখন মনে হচ্ছে আমাদের মুভি হলে আসা উচিত। এত ভালো ভালো ছবি হচ্ছে, আমাদের দেখা উচিত। খুব ভালো লাগছে। এবার ঈদে মোট কয়টা সিনেমা দেখেছেন আপনি? এই তো শুরু করলাম, টিকিট পাচ্ছি না তো, টিকিট পাচ্ছি না। আমরা কি যেন তাণ্ডব দেখতে চাচ্ছিলাম, তো ওটার টিকিট পাচ্ছি না। একটা হাউসফুল এটা ভালো লেগেছে আমাদের। নায়িকার জন্যই ছবি দেখতে আসা। নায়িকাটা খুব সুন্দর। হ্যাঁ, আর রাজের অভিনয়, হ্যাঁ নায়িকাটা সুন্দর, নায়কটাও ভালো লাগছে, বাট রাজের বেশি সুন্দর। রাজের অভিনয় খুব ভালো লেগেছে। আমি নায়ককে চিনি না, নায়িকাটাকে চিনি। আমরা তো অত সিনেমা, বাংলা সিনেমা অত দেখিও না, সত্য কথা। ফ্যামিলির সাথে একসাথে দেখলাম, এর জন্য খুব আনন্দ করেছি। আমার রাজ এবং মোশাররফ করিমের অভিনয়টা চমৎকার লেগেছে। অনেকদিন পর একটা ভালো ছবি দেখলাম। ধন্যবাদ। অনেকদিন পর একটা ভালো ছবি দেখলাম, খুব ভালো লেগেছে। সাকিব আল হাসান তো অলওয়েজ সুপারস্টার। তো সাকিব আল হাসান, শাকিব খান, দুইজনই তো সুপারস্টার, দুই জায়গায় দুজনেই সুপারস্টার। তো তাণ্ডব মুভিটাও ভালো লেগেছে। আমরা আজকে দেখব উৎসব দেখার মেন রিজন হলো 90s-এর একটা ভাইব আছে, জাহিদ হাসান আছে, যাদের দেখে আমরা বড় হয়েছি তারা সবাই আছে। এই জন্যই আমাদের মেন, আমরা যে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি সব 90s-এর। আমরা তাণ্ডব দেখব, তাণ্ডবের পর ইনসাফ দেখব, এভাবে এই তো এই তিনটেই দেখবো ইচ্ছা আছে। প্রিয়তম থেকে তাণ্ডব, সাকিবের যে ইমপ্রুভমেন্ট, সাকিব অনেক ইমপ্রুভ করছে। আসলে আমি প্রিয়তমা না, আমি ওর অনেক আগে থেকে মুভি দেখতাম, রেগুলার না হলেও 2015 সাল থেকে শিকারি, তারপর আরও যেসব ছবি ছিল দেখা হয়েছে। এখন অনেক বেশি চেঞ্জ হয়েছে এবং এখন প্রাউড ফিল হয় যে না, বাংলাদেশের একজন আছে যাকে আমরা বলতে পারো বা যে রিপ্রেজেন্ট করতে পারো বাংলাদেশকে। আগে কিন্তু আমরা সত্যিকার অর্থে কিন্তু সাকিবের সিনেমাটা দেখতাম না। তো এখন গত বছর থেকে তুফান থেকে আমরা আর কি এই মুভিগুলো দেখা শুরু করেছি এবং আমরা ওয়েট করছি যে 2 যখন আসবে। তাণ্ডবটা দেখেছি, খুব ভালো লাগছে। তো তাণ্ডব 2 যখন আসবে ওটাও দেখার জন্য ওয়েট করছি। সো এটার মাধ্যমে প্রমাণ হয় যে সাকিব অনেক ইমপ্রুভ করছে, তার মুভির জন্য আমরা ওয়েট করছি। সাবিলা নূরের অভিষেক হলো তাণ্ডব দিয়ে। সাবিলা নূরের নাটক দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। ব্যাচেলর পয়েন্টটা দেখা হয়েছে খুব বেশি। সো ওনার অভিনয় ভালো লেগেছে এবার। নাটকের সাবিলা নূর এবং বড় পর্দার সাবিলা নূরের মধ্যে কি পার্থক্য করতে পারছেন কিনা? হ্যাঁ, অবশ্যই বড় পর্দায় অনেক ইমপ্রুভমেন্ট আসছে, খুব ভালো লাগছে আর কি আমাদের কাছে। তো আশা করি সামনে আরও মুভিতে ওনাকে দেখা যাবে। লিচুর বাগান গানটা কেমন লেগেছে আপনাদের? খুব একটা ভালো লাগেনি। লিচু বাগান থেকে চাঁদ মামা ভালো ছিল। সেম আমার মানে আগের যে প্রিভিয়াস গানগুলো ছিল ওগুলো অনেক বেশি হিট ছিল। তো ওই তুলনায় লিচু বাগানের যেরকম এক্সপেকটেশন ছিল ওরকম গেট আপ, ফক্সনের সামনে মানে কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে অ্যাডজাস্ট হয়নি। সাবিলার পারফরমেন্স কেমন ছিল? ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে উনি 100% দেওয়ার ট্রাই করেছে।
কিন্তু চাঁদ মামাটাই বেশি ভালো লেগেছে। উৎসব দেখতে আসছি। উৎসবটা কেন দেখছেন? যেহেতু পরিবার নিয়ে দেখা যাবে তাই যেহেতু আমরা হোল ফ্যামিলি আসছি। বাকি সিনেমাগুলো কি পরিবার নিয়ে দেখার মতো না? মোস্টলি বাংলাদেশের ম্যাক্সিমাম সিনেমা তো দেখা যায় না, দেখা যায় হয়তো আমার বাচ্চারা হয়তো অ্যাকসেপ্ট করবে না, অথবা আমি হয়তো অ্যাকসেপ্ট করতে পারছি না, অথবা ভালো ফিল করছি না। সাবিলার জন্য আমার আসলে তাণ্ডবটা দেখার খুব ইচ্ছা, কারণ নাটকেও ভালো করেছে, আশা করছি ইয়েতে ভালো করবে, মানে মুভিতেও ভালো করবে। তারপর একটা মেসেজ সব মুভিতে থাকা উচিত, যেটা পজিটিভিটি ক্রিয়েট করবে, যেটা আসলে একটা ভালো একটা কিছু জন্য মানুষকে উৎসাহিত করবে। এরকম একটা মেসেজ আমি মনে করি যে যেই মুভিগুলোতে মিসিং আছে, আমি কোনো নাম মেনশন করব না, বাট সব মুভিতেই এই মেসেজগুলো থাকা উচিত, যাতে সোশ্যালি একটা ইম্প্যাক্ট হয়, সোশ্যালি সবাই যাতে ওখান থেকে কিছু একটা শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে। সাকিব খানের আগের আমি আসলে মুভিগুলো দেখা হয়নি, তো এখন দেখলাম যে অভিনয় অনেক চেঞ্জ এসছে, তো এরকমভাবে আসলে মেসেজগুলোতে কিছু চেঞ্জেস আসা উচিত। মানে যেটা দেখে আসলে আমরা অনেক কিছু দেখা যায় না, ইন্ডিয়াতে অনেক কিছু মুভিতে দেখা যায় অনেক কিছু দেশপ্রেমটাকে প্রায়োরিটি দিচ্ছে, বা কোনো একটা টপিকসটাকে খুব ভ্যালু দিয়ে করছে। হ্যাঁ, এভাবে একটু থাকা উচিত আসলে। সিনেমা নিয়ে দর্শকদের প্রিভিউ অ্যান্ড রিভিউ তো দেখলাম। দর্শক উৎসব মুখর পরিবেশে সিনেমা হলে আসছেন, সিনেমা দেখছেন, বাংলা সিনেমার প্রশংসা করছেন, সেই সঙ্গে কিছু জিনিস এক্সপেক্টও করছেন। সেটা হচ্ছে আগে একটা সময় যে জিনিসটা মিসিং ছিল, অর্থাৎ হলিউড বলিউডের সিনেমার মতো করে বাংলাদেশের সিনেমা হতো না। কালার গ্রেডিং থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি, স্ক্রিপ্টিং, অনেক কিছু মিসিং ছিল, সেইগুলো ফুলফিল হচ্ছে, কিন্তু মেসেজটা খুঁজে পাচ্ছেন না। বাংলাদেশের অডিয়েন্স যারা বাংলা সিনেমা পছন্দ করেন এবং বাংলা সিনেমার ওয়েল উইশার যারা আছেন, তারা চাচ্ছেন বাংলা সিনেমা যেমন ভালো করছে, দক্ষিণী সিনেমা হলিউড বলিউডের সঙ্গে তাল মিলিয়ে চলছে সব দিক থেকে, সেই সঙ্গে যেন একটা মেসেজও থাকে, যে মেসেজটা সমাজে ভালো ইম্প্যাক্ট করবে। ARM সাদাত, দেশ টিভি।